শেষ প্রশ্ন হচ্ছে বছরের শুরুতেই আমরা দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচার বিজ্ঞাপন লিফলেট তৈরি হয়, সেখানে যেই প্রতিষ্ঠান গুণাবলীগুলো সেই প্রতিষ্ঠানের নয় বা অথবা অনুপস্থিত আছে, কিন্তু তারপরেও সেই কাগজে লেখা হয়ে থাকে। ঠিক এমনিভাবে অনেক মানুষের বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যেটাই বলি আমরা, সেই কার্ডের মধ্যে এমন কিছু গুণাবলী লেখা হয় তার সম্পর্কে পরিচিতি, যেটি আসলে তার মধ্যে অনুপস্থিত। তো এরকম ক্ষেত্রে আসলে হুকুমটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ মানে দালালি করা, দাম বাড়িয়ে বলা অথবা কমিয়ে বলা, ক্রেতা অথবা বিক্রেতাকে ঠকানোর জন্য, এটি সম্পূর্ণ হারাম। ইবনু বাত্তাল তিনি লিখছেন, ওলামাদের ঐক্যমত এটি হারাম। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় আন্তর্জাতিক মানের, কিন্তু আসলে আন্তর্জাতিক মানের তো দূরের কথা, দেশীয় মানেও উত্তীর্ণ নয়। দেশীয় মানে উত্তীর্ণ নয়। যে চমৎকার। আমি একটু বিস্তারিত বলি একটু, কারণ এই বিষয়টির সাথে অনেকে সম্পৃক্ত। কোনো পণ্য কেনার ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে বিক্রেতা যদি কাউকে ঠিক করে ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য দাম বাড়িয়ে বলবে, এটি হলো নিষেধ, হারাম। ঠিক তেমনি কোনো ক্রেতা যদি কোনো দালালকে ঠিক করে রেখে বিক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য দাম কমিয়ে বলে, সেটিও হারাম। বিক্রেতা যদি নিজেই দাম বাড়িয়ে বলে বাজার মূল্যের চেয়ে এবং কসম করে বিশেষ করে, সেটিও হারাম। ঠিক তেমনিভাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা। যদি কেউ প্রতিষ্ঠানের জন্য এই বৈশিষ্ট্যগুলো নেই, উনি জানেন, তারপরেও মানুষজনকে আকর্ষণ করার জন্য, ভর্তি করানোর জন্য এই ধরনের কথা বলে, সেটিও এই হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখান থেকে উপার্জিত অর্থ সে অবশ্যই হারাম হবে। এবং আপনি যেটি বলেন যে ভিজিটিং কার্ড অনেকেই অনেক কিছু লিখে থাকেন, ঠিক তেমনি যে কোনো পণ্যের ক্ষেত্রে, অথবা যারা ফুড ব্লগিং করেন, ইদানিং এই বিষয়টি অনেক ফেমাস হয়েছে, ফুড ব্লগিং, খাবারের যে স্বাদ নয় বা যে মানের নয়, তারপরেও আমি বেশি করে বললাম। এটি ফুড ব্লগিং হোক, যে কোনো ব্লগ করার ক্ষেত্রে হোক, আমি যদি কোয়ালিটি যেমন তার চেয়ে অনেক বেশি করে বলি, মানুষকে আগ্রহী করার তোলার জন্য, এটার প্রচার বেশি করার জন্য, এইরকম যে কোনো কাজ এটি সম্পূর্ণ হারাম। এর থেকে উপার্জিত অর্থ সম্পূর্ণ হারাম হবে। সে ধর্মীয় প্রতিষ্ঠান হোক, সাধারণ প্রতিষ্ঠান হোক, যাই হোক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই সকল বিষয়গুলো থেকে।